হাদিয়ে জামান হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহির ধরাধামে শুভাগমন। আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত শায়েখ মোহাম্মদ গৌরী সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, শামসুল আরেফিন হজরত শাহ সুলতান আহমদ আল বগদাদি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি, কুতুবে জামান জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি এবং সুলতানুল মুনাজেরিন হজরতুল আল্লামা শাহ সুফি আবুল মোকারেম মোহাম্মদ নুরুল ইসলাম প্রকাশ নুরি বাবা রহমতুল্লাহি আলাইহির পুণ্য স্মৃতি বিজড়িত এদেশের আধ্যাত্মিক জ্ঞান চর্চার অনন্য লীলাভূমি আহলা দরবার শরীফে 1951 সালে হজরত নুরি বাবা রহমতুল্লাহি আলাইহির ঔরসে পীরে কামেল মোনাজেরে আহলে সুন্নাত হাদিয়ে জামান হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করেন। শৈশবকাল থেকেই হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহির মধ্যে গভীর খোদাপ্রেম, আধ্যাত্মানুরাগ ও ভবিষ্যৎ মহত্বের সম্ভাবনা পরিলক্ষিত হয়। চট্টগ্রামের অন্যতম ধর্মীয় বিদ্যাপীঠ দারুল উলুম আলিয়া মাদ্রাসা হইতে কামিল শ্রেণীতে হাদিস শাস্ত্রে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন। তার শিক্ষা জীবনের একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি প্রত্যেক শ্রেণীতে প্রথম স্থান অর্জন করতেন। বিয়ে ও পারিবারিক জীবন। বৈবাহিক জীবনে হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বরুণ ছড়াই ইউনিয়নের মিয়াবাড়িস্থ মরহুম মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী সাহেবের কন্যা মোসাম্মদ শামীম আক্তার চৌধুরানীর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাংসারিক জীবনে তার ঔরসে 3 কন্যা সন্তান ও একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। শাহজাদি সঞ্জারি বিনতে শেহাব, শাহজাদি মুন্তিহা বিনতে শেহাব, শাহজাদা সৈয়দ আবরার ইবনে শেহাব আল কাদেরী আল চিশতি ও শাহজাদি ইকরা বিনতে শেহাব। বায়াত এবং খেলাফত প্রাপ্তি। হজরত নুরি বাবা রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতায় মজে জীবনের এক পর্যায়ে স্বীয় পিতা পীর এবং মুর্শিদ সুলতানুল মুনাজেরিন হজরত নুরি বাবা রহমতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শিষ্যত্ব বায়াত গ্রহণ করেন। হজরত বাবা ভান্ডারী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ এর সুযোগ্য খলিফা এবং জনাব কাজী আসাদ আলী সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির বংশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ সুলতানুল মুনাজেরিন হজরতুল আল্লামা শাহ সুফি আবুল মোকাররেম মোহাম্মদ নুরুল ইসলাম আল কাদেরী আল চিশতি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি 28 অগ্রহায়ণ 14 ডিসেম্বর 1976 ইংরেজি ভোর 6:22 বেসাল প্রাপ্ত হন। ওনার জাহিরি জীবদ্দশায় ওনার জ্যেষ্ঠ পুত্র রাহনুমায়ে শরিয়ত ওয়া তরিকত হাদিয়ে জামান মুনাজেরে আহলে সুন্নাত হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহিকে ওনার জাহিরি অবর্তমানে স্থলাভিষিক্ত সাজ্জাদানশীন ঘোষণা করেন। কালক্রমে আহলা দরবার শরীফ ভিত্তিক সুফি তত্ত্বচর্চা, তরিকত প্রচার ও প্রসারের ঐতিহ্যকে তিনি আরও সুসংগত ও শক্তিশালী করেন। হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহির আমলে আহলা দরবার শরীফ ব্যাপক প্রতিষ্ঠা ও পরিচিতি লাভ করে। ইসলামের মূল রূপরেখা সুন্নিয়ত তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে যাদের অবদান ও ত্যাগের কথা বিশ্বব্যাপী সমাদৃত এবং প্রশংসিত, তাদের মধ্যে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি অন্যতম। জাতীয় পর্যায়ে সুন্নিয়তের প্রাতিষ্ঠানিক রূপকার। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শের আলোকে সুন্নিয়তকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে বাংলার জমিনে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠার এই স্বপ্নদ্রষ্টার পরিকল্পনা এবং পরামর্শে 1980 সালের 21 জানুয়ারি চট্টগ্রাম নগরীর দেব পাহাড়স্থ আহলা দরবার শরীফের খানকা শরীফ খানকায়ে কাদেরিয়া চিশতিয়া নুরিয়ায় দেশের শীর্ষস্থানীয় আলেম উলামাগণ এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহিত সমন্বয়পূর্বক সর্বপ্রথম 11 জন সদস্য নিয়ে তিনি সুন্নিয়তের একক অরাজনৈতিক সংগঠন
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠার গুরুদায়িত্ব পালন করেন। তিনি ঢাকার এলিফ্যান্ট রোডের সিটি সুপার মার্কেটে, পরবর্তীতে জিন্নাত ম্যানশনে ছাত্র সেনার কেন্দ্রীয় অফিস স্থাপনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পরবর্তীতে সেই সংগঠন সারা বাংলাদেশব্যাপী অহিংস ছাত্র রাজনীতির মডেল হিসেবে রূপ নেয়। হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি খোদা ভীরুতা ও নবী প্রেম, আম্বিয়া এবং আউলিয়া কেরামের প্রতি মোহাব্বত ছিল বর্ণনাতীত। তিনি নবী প্রেমের নিদর্শন স্বরূপ রাজধানীতে 1980 সালে 12 রবিউল আউয়াল শরীফের মূল দিবসে ব্যাপক এবং দৃষ্টিনন্দন আয়োজনের মাধ্যমে জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের পথিকৃত। তৎকালীন তার খানকা শরীফ শ্যামলী থেকে জুলুস বের করে পুরো ঢাকা শহর প্রদক্ষিণ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে জশ্নে জুলুসের গুরুত্ব তুলে ধরে সারগর্ভ বক্তব্য রাখতেন এবং পরিশেষে মিরপুর মাজার শরীফে গিয়ে জুলুস সমাপ্ত করতেন। সেখানে জোহরের নামাজ শেষে মিলাদ মাহফিল, মোনাজাত ও তাবারক বিতরণ করা হতো। পূর্বাহ্নে মিরপুর মাজার প্রাঙ্গণে প্রশাসনিক ভবনে এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। বস্তুত ঠিক সেই সময় সারা দেশে এই জুলুসের ব্যাপক প্রভাব পড়ে। বর্তমানে বিভিন্ন সংগঠন এবং দরবার শরীফের পক্ষ থেকে রাজধানীতে 12 রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। কিন্তু সর্বপ্রথম ব্যাপক আকারে দৃষ্টিনন্দন আয়োজকের ভূমিকা পালন করে হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি ইতিহাসে স্থান করে নিয়েছেন। বর্তমানে তার সুযোগ্য সাহেবজাদা আহলে দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবরার ইবনে শিহাব আল কাদেরী আল চিশতি মাদ্দাজিল্লুহুল আলীর পরিচালনায় রাজধানীতে সেই ঐতিহাসিক জশ্নে জুলুস এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে। আহলা দরবার শরীফ এর তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সুফি সংগঠন আঞ্জুমানে আসাদিয়া নূরিয়া শেহাবিয়া প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীন ইসলাম তরিকত তথা সুন্নিয়ত প্রচারের পাশাপাশি সুফি দর্শনের আলোকে মানুষের কল্যাণে কাজ করে এবং রক্তদানের মাধ্যমে মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পূরণে অনন্য অবদান রেখেছেন। অসহায় রোগীদের কল্যাণার্থে প্রথম স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির প্রচলন করেন। তিনি রক্তদানের মাধ্যমে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে আর্ত মানবতার সেবায় মুরিদান ও অনুসারীদের উৎসাহিত করেন। প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে ধারাবাহিকভাবে স্বেচ্ছায় রক্তদানে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা এর পক্ষ থেকে বেস্ট অর্গানাইজেশন হিসেবে পুরস্কারে বিশেষ সম্মাননা অর্জন করেন উক্ত সংগঠন। হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহি তার জাহিরি জীবনে ভ্রান্ত বাতিলপন্থীদের বিরুদ্ধে অসংখ্য মোনাজেরায় সম্মুখ বিতর্কে অবতীর্ণ হন। শরীয়তের সংশ্লিষ্ট দলিলাদির মাধ্যমে তার বক্তব্য উপস্থাপনার সাবলীলতা সহজেই প্রতিপক্ষকে পরাভূত করে ইসলামের সঠিক পথে সামিল করেন। তার সময়কালে তার মতো দ্বিতীয় কোনো মোনাজের ছিলেন না। তাই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ তাকে হাদিয়ে জামান উপাধিতে ভূষিত করেন। বাতিলপন্থীরা তাকে প্রচণ্ড ভয় ও সমীহ করত। আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর আদর্শের আলোকে দ্বীন ইসলামের সঠিক তথ্য মুসলিম সমাজে প্রচার প্রসারের লক্ষ্যে 2000 সালে আহলা দরবার শরীফে প্রতিষ্ঠা করেন দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান আসাদিয়া নূরিয়া সেহাবিয়া দাখিল মাদ্রাসা। এ মাদ্রাসায় বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে বহু ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন সৈয়দ আবরার ইবনে শিহাব আল কাদেরী আল চিশতি মাদ্দাজিল্লুহুল আলী এর পরিকল্পনা এবং পরামর্শে আঞ্জুমানে আসাদিয়া নূরিয়া শেহাবিয়ার পরিচালনায় বর্তমানে এই মাদ্রাসার বহুতল বিশিষ্ট আধুনিক ভবন নির্মাণের কাজ চলছে। পাশাপাশি এতিমখানা চালু আছে। তিনি প্রতিষ্ঠা করেছিলেন খানকায়ে কাদেরিয়া চিশতিয়া নূরিয়া শেহাবিয়া। করোনাকালীন দুর্যোগে আঞ্জুমানে আসাদিয়া নূরিয়া শেহাবিয়ার উদ্যোগে সারা দেশে একযোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে
সংগঠনটি মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে দেশের মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এছাড়াও জাতির বিভিন্ন ক্রান্তিলগ্নে দরবার শরীফের এই সুফি সংগঠনটি অসহায় ও বিপন্ন মানুষের সহায়তায় এগিয়ে এসে একটি দায়িত্বশীল মানবিক সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও সারা দেশে মসজিদ, মাদ্রাসা, খানকা শরীফ প্রতিষ্ঠা করে সুন্নিয়তের প্রচারে তিনি যেই অবদান রেখেছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এভাবে বলতে গেলে এদেশে সুন্নিয়তের প্রত্যেকটি কার্যক্রমে তার বলিষ্ঠ ভূমিকা ছিল। এদেশের সুন্নি মুসলমান আজীবন আল্লামা সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহিকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রকাশনা জগতের অনন্য দিকপাল। এখানে তার পৃষ্ঠপোষকতায় প্রকাশিত প্রকাশনার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হল। ১. রাহবার। ১৯৮১ সালে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা প্রতিষ্ঠা হলে হুজুর হাদিয়ে জামান হজরত আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহির নির্দেশে উক্ত শীর্ষক শিরোনামে একটি ম্যাগাজিন বের হয়। নাম্বার ২. রাহনুমা। ১৯৮২ সালের দিকে রাহনুমা শিরোনামে আরেকটি ম্যাগাজিন প্রকাশ হয়। এই গ্রন্থেও আকাবিরে আহলে সুন্নাতগণের অনেক গবেষণাধর্মী আর্টিকেল প্রকাশ করা হয়। নাম্বার ৩. সিরাজম মুনিরা। ঢাকা হাইকোর্ট মাজার কমিটি কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক সিরাজম মুনিরা ১৯৮০ মতান্তরে ১৯৮১ খ্রিস্টাব্দে হজরতুল আল্লামা শেহাবুদ্দিন খালেদ রহমতুল্লাহি আলাইহির উৎসাহ উদ্দীপনায় তদানীন্তন সময়ে নবীন প্রবীণ ও বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষকের অগণিত আর্টিকেল প্রকাশিত হয়। ত্রৈমাসিক পর্যায়ে গবেষণা আর্টিকেল প্রকাশের সূত্রপাত ১৯৮৪ সাল থেকে। নাম্বার ৪. ফয়সালা। ১৯৮৬ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য শায়েখ শাহ সুফি সৈয়দ মাওলানা আবুল মোকারেম মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব কেবলার ওরস উপলক্ষে আল্লামা শেহাবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে ফয়সালা নামক একটি শীর্ষক ম্যাগাজিন প্রকাশিত হয়, যা বর্তমানেও প্রচলন আছে। বেসাল ও ওরস শরীফ। আহলা দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক প্রাণপুরুষ পীরে কামেল মুনাজেরে আহলে সুন্নাত হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আবু জাফর মোহাম্মদ শেহাবুদ্দিন খালেদ আল কাদেরী আল চিশতি রহমতুল্লাহি আলাইহি সবাইকে শোক সাগরে ভাসিয়ে ২০১১ সালের ৫ এপ্রিল, ২২ চৈত্র, পহেলা জামাদিউল আউয়াল মঙ্গলবার রাত ৮:১৮টায় খোদা তাআলার সাথে পরপারে বেসাল তথা মিলনপ্রাপ্ত হন। আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়ার ব্যবস্থাপনায় হজরত শেহাব বাবা রহমতুল্লাহি আলাইহির ওরস শরীফ তার স্থলাভিষিক্ত আহলা দরবার শরীফের সজ্জাদানশীন শাহজাদা সৈয়দ আবরার ইবনে শেহাব আল কাদেরী আল চিশতি মজ্জাদিল্লুহুল আলীর পরিচালনায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।